উপদেষ্টা মাহফুজ আলম বনাম বিএনপি, জামাত ইসলাম। দেখুন, মাহফুজ আলম স্রোতের সাথে গা ভাসিয়ে দিচ্ছে না। যে কোনো কারণেই হোক উপদেষ্টা মাহফুজ আলমকে রাজনৈতিক গেমের শিকার করানোর চেষ্টা হচ্ছে। মাহফুজ আলম আওয়ামী লীগকে যে দোষে দোষী করছে, জামাত ইসলামকেও সেই একই দোষে দোষী করছে। মুক্তিযুদ্ধ নিয়ে জামাত ইসলামকে ছেড়ে কথা বলেনি, তাই স্বাভাবিকভাবে এই উপদেষ্টার সাথে জামাতের ভালো সম্পর্ক থাকবে না। আর বিএনপি তো এই সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টায় আছে, যে জায়গা থেকে মাহফুজ আলম বনাম বিএনপি ও জামাত ইসলামা একে অপরের প্রতিপক্ষ। দেখা যাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করে নতুন গন্তব্য তৈরি করার দৃশ্যমান চেষ্টা একমাত্র মাহফুজ আলমই করছে। এখন জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার। দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন আড়াল যে ঘৃণ্য রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা হচ্ছে, সেটা এই রকম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো বাস্তবায়ন হলে জগন্নাথের স্টুডেন্টরা উপকৃত হবে। এর বাহিরে আমরা যারা আছি তারা কি উপকৃত হব? বিএনপি কিংবা জামাত দল হিসেবে কি উপকৃত হবে? উত্তর হলো, আমরা উপকৃত না হলেও রাজনৈতিক দলগুলো কিন্তু তাৎক্ষণিক উপকৃত হতে পারে। এই আন্দোলনের মাধ্যমেও বিএনপি জামাত রাজনৈতিক স্বার্থ আদায় করতে পারে। কিভাবে? দেখুন, এই আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলা কিংবা ছাত্র উপদেষ্টাদের, বিশেষ করে মাহফুজ আলমকে হেয় বা তুচ্ছতাচ্ছল্য করা, যেটা বোতল মারা কিংবা ভুয়া ধ্বনি মাধ্যমে প্রতিউন্নয়ন, এই আন্দোলনে এটাই রাজনৈতিক স্বার্থ। আরেকটা উদাহরণ বলুন, জগন্নাথের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে স্টুডেন্টদের পক্ষে নিতে হবে। আপনি তাদের শিক্ষক, আপনি তো স্বাভাবিকভাবেই তাদের পক্ষে। ইতিহাস বলে শিক্ষক সমিতি কোনো দিনও স্টুডেন্ট পক্ষে অবস্থান নেন নাই, যদি না তাদের সমর্থিত রাজনৈতিক দলের স্বার্থ না থাকে। জুলাইয়ে সেটা হয় না। কোনো প্রতিষ্ঠানের শিক্ষক সমিতি কোনো স্টুডেন্টদের পক্ষে দাঁড়ায়নি। যা হোক, যেকোনোভাবে ছাত্র উপদেষ্টাদের ছাত্র জনতার সমর্থনকে সমর্থনহীন করাই হল